ঠিক আছে কোন দিকে এদিকে ওকে অভিজিৎ, তুমি আমাকে এখান থেকে প্রতিদিন বাগানে নিয়ে আসো কেন? আরে তুমি তো সেটা বুঝবা না রে পাগল, প্রতিদিন বাগানে আসার মজা এটাই আলাদা। তুমি তো আমার বিয়ে করেই ফেলাইতে পারো। আরে বিয়ে করলে তার প্রতিদিন এরকম বাগানের ফিল নেওয়া যাবে। ও আচ্ছা, বুঝতে পারছো? বুঝছি। এটা চলো কেউ দেখে যাবে। কত দূর আগাইছো? রাত বলছিলাম তো বেমালা দৌড়ি, কিন্তু হয়েছে কি কল্পনা তো সত্যি সাক্ষী দুধ বলে, তাই জিনিসটা অপাস। তা সাক্ষী তোমরা একটা ঘুষ করে লবা না? যাই হোক, এই ফেডরিকে তো দায়িত্ব দিলাম, ফেডরিক তো কাজ করতেছে। আচ্ছা একটা লাশ মারা গেছে, শিগগির সিআইডিতে ফোন দেওয়া লাগবে। হ্যালো, হ্যাঁ সিআইডি। হ্যালো, সিআইডি ইন্সপেক্টর ফেডিক্স বলছি। আরে তাড়াতাড়ি আমগো বাগানে আন, এনে লাশ মারা গেছে। কি লাশ পাওয়া গেছে? আচ্ছা ঠিক আছে, আমরা এখনই আইতেছি। হয় তাড়াতাড়ি এসিপি স্যার, ওখানে তো লাশ মারা গেছে, চলেন। লাশ মারা গেছে? হ্যাঁ তাহলে চলো। কি করে? গাড়ি বের করো। স্যার 2 মিনিট ধরে দেন না বেতন, বউ মাইপে না খাই আমাকে আবার গাড়ি বেরি কর। তাহলে কি আছে লই যাও, গাড়ি না পাইলে যেই আছে লই যাও। তো যাইতে তো হইবে না। ওই স্যার আমি আনতে আসি। ফেডিক্স চাবি দাও গ্যারেজের। স্যার চাবি তো বিছিয়ে পাই না। চাবি দাদা এলো। এই ফেডিক্স, ওই স্যার ভিক্টিমের লোকেশন কোথায়? স্যার লোকেশন তো কইছে আমগো বাগান, হ্যাঁ আবার কমে তো কইতে সবাই আরে বেটা, এটা করলে একটা কাম। তা তুমি লোকেশন আগে জানবা না? তুমি আবার ফোন দাও, আবার লোকেশন জানো। আচ্ছা স্যার, ফোন দিতেছি। হ্যালো, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নাই। আরে আমি এত জানতে চাই না, লোকেশন কোন। হ্যালো, তার মোবাইলে টাকা আছে, আপনি তার মোবাইল থেকে ফোন দেন, আপনি আমাকে পাবেন না। আরে আমি জানতে চাই না, লোকেশন কোন। কি ফেডিক্স, জানতে পারছো লোকেশন কোথায়? আর স্যার ফোন দিছি পরে খালি কয় আপনার ফোনে ব্যালেন্স তো ঠিকই আছে, কিন্তু ফোনে কয় ব্যালেন্স নেই। কও বেটা, এখন কি করা যায়? যাই দেন ল। ওই কই এটা কই, দয়া করে গাড়ি লই যাও। ফেডিক্স, তোমারে নিয়ে আর পারলাম কোথায়? তুমি ফোনে টাকা রাখবে না? কি অবস্থা কি গাড়ি? দয়া, তুমি হুশ করে সাইকেল চালাবা না? আর গাড়ি কি নিয়ে আসবে না? তুমি এটা কি নিয়ে আসছো? স্যার 2 মিনিট দেন না বেতন, এই তাড়াতাড়ি পরে দাঁড়কে লইয়ে এসে আমি আবার প্রাইভেট এই লই গেলে বাদ না গেলে নাই। আরে বেটা, এই করো। এই দয়া, সাইকেল স্টার্ট দাও। হ্যাঁ এই তো এক্সট্রা দেবো, পেট্রোল মে চালাই দিতে হয়। পেট্রোল চালাই দিতে হয়? আচ্ছা তাই করো। দয়া সাইকেল চালাও, আমি উঠতেছি, তুই আগাও। ওই তো স্যার, কাল রাত্রে অফিসে যাওয়ার পর স্যার রাত্রিরে বৃষ্টি হওয়ার পর কি দিন হয়েছে স্যার, বৃষ্টিতে ওটা কাল দিয়ে মাথা কমে লাগাইতে পেরেছি না আমি। এই ফেডিক্স, সাইকেল চালাও। স্যার আমি তো সাইকেল চালাইতে পারবো না, আমার বউ সাইকেল চালাইতে নিষেধ করছে। হ্যাঁ, তোমাকে আর সময়ের কালে হয় না। এই অভিজিৎ, তুমি চালাও। স্যার আমি তো সাইকেল চালাইতে শিখি নেই। তুমি শেখোই নাই না। সাইকেল চালাবি কেটে এখন? স্যার আমি চালান। আমি আর সাইকেল চালাবো? হ্যাঁ ঠিক আছে, আমরা একসঙ্গে যাবো। আচ্ছা বউ। আচ্ছা আমি উঠতে। দাদা তোমরা 3 জন বউ কিরম? তোমরা 3 জন বাবা কিরমের? স্যার আমি মোটা মানুষ, যদি এখানে বন এলে আমরা 3 জন বই কেমনে? স্যার আমি তো আমরা চালাই দিই স্যার। অভিজিৎ, তুমি সামনে বউ চালা, বুঝলাম না আমার লাগে। যাও। স্যার চল না, একটু ধাক্কা দিয়ে দেন। ধাক্কা দেয় একটু।
সবাই আসো, সবাই দ্রুত আসো। স্যার এই বাবাজন জঙ্গলের মতো আবার এখানে ভূত টুত আছে নাই স্যার? আচ্ছা চলো চলো। আরে না কোনো ভূত নেই, চল ও স্যার পড়ে গেছে। আরে ফেটিক তোমাদের মারলাম না, ধক্কা দিলে না এবার না না আসো তুমি। স্যার ওই যে লাস্টটা মরে রয়েছে। আরে আল্লাহ, মোর সাথে একালে জোনার মরাই মরছে, আর মনে হয় বাঁচতো নাকি কেউ? না চলো আমরা এই জায়গাটা চেক করি, চলো। এই যে এই ফেরি দেখো তো এখন বেঁচে আছে নাকি মারা গেছে। ও মাই গড, স্যার মারা গেছে। লাস্ট সত্যি মারা গেছে না? স্যার আছেই করো তোমরা, শোনো। এই এই এক কাজ করো, দয়া তুমি যাও ওদিকে খুঁজে দেখো, আশপাশটা খুঁজে দেখো। ট্যাডিক্স তুমি আশপাশটা খুঁজে দেখো। আর অভিজিৎ তুমি অ্যাম্বুলেন্স ফোন দাও, রাস্তাকে চালকের স্যারের কাছে পাঠানোর ব্যবস্থা করো। আমি আমি দেখতেছি, যাও তোমরা যাও। আর তোমরা সবাই এই করো, আমার সাথে আসো। ও আর তো তুই নাই, আমার ইলাজ দেখা লাগবে। মাই গড, মাই গড, এতে মাইয়ের গুণ লারে আল্লাহ খাইছে দেখি। তার মানে এখানে কোনো না কোনো গন্ডগোল আছে, বুঝতে পারলে দয়া? এখানে কোনো না কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে। তুমি আশপাশে তো খুঁজে দেখো। ইয়া স্যার, স্যার কি হয়েছে বেড়ি? দেখেন তো এখানে এটা কি রে স্যার, একটু ঘুরিয়ে দেখেন তো। দবড়া হালা কি স্যার এটা দেখু। এখানে ওখানে ওই এই কামটা তার মানে লাশই করছে, আইকে পরে মরছে মনে হয়। গু কষা টসা বাজছে মনে হয় ফ্রেন্ডি। চলো সারে গেছে। কোনো না কোনো গন্ডগোল আছে, কোনো না কোনো গন্ডগোল তো নিশ্চয়ই আছে এখানে। দয়া কিছু পেলে লাশের গাছ থেকে? না স্যার কিছু পাইনি, মাইয়ের যে লাশের গায়ে মেয়েদের ওঙ্গা আছে, আর লাশে এই জায়গা দিলেন কেমন? হ্যাঁ বেড়া, কি আজে বাজে কথা বলো কেন? তুমি আর কিছু পাইছো? তবে দয়া আমার যেটা মনে হয় কি জানো, এই যে স্যার ও অভিজিৎ, এই আমার মনে হয় কি এই যে ছেলেটার গায়ে যে পরিমাণ রক্ত আছে ওন্না দিয়ে আটকানো, এটা একমাত্র শালকেই বলতে পারবে। তো লাস্টে আমরা ফরেন্সিক ল্যাবে পাঠাই দিই, তারপর আমরা এটার ইনভেস্টিগেশন শুরু করবো। তাহলে স্যার আমি হ্যাঁ চলে আসতেছে। হ্যালো স্যার, কি ম্যাম আপনি কি ল্যাবে আছেন? হ্যাঁ আমি দ্রুত লাশ নিয়ে আসতেছি, আপনি থাকেন, আমি এসে লাশের সাথে আপনার সাথে দেখা করবো। আচ্ছা একটু লিপস্টিক দিন বেশি করে। আচ্ছা দয়া, ওই কেসটার কি হলো? শালকে কি কিছু বলছে? হ্যাঁ এবার ভাইগু স্যার ফোন দিছিল, ফোন দিয়ে বলছে লাশের গায়ে কিছু ওনার ছিল না, 7টা মেয়ের ফিঙ্গারপ্রিন্টস পেয়েছে। 7টা? মাই গড, আর রক্তের লিপস্টিক পেয়েছে। বলছে বলে না। মাই গড, বুঝতে পারলে কিছু? বুঝতে পারলে কিছু? তার মানে স্যার কোনো না কোনো গন্ডগোল আছে এই জায়গায়। তারপর আর কি পাওয়া গেছে? স্যার ওরা আলট্রাসাউন্ড করছে, আর ঠিক আছে এক্সরে করছে। এক্সরে ওই জায়গাটা স্যার 6টা মেয়ের স্যার ডিএনএ পাওয়া গেছে। মাই গড, বুঝতে পারলে অভিজিৎ? আমার যা মনে হয় স্যার, ও 6টা মেয়ে নিয়ে মনে হয় ওই জায়গায় গিয়েছিল কোনো কাজ করার কাজ করছিল, এই জায়গায় থেকে জঙ্গলে যাচ্ছে। আমি তো মারা গেছে স্যার। আমি তোমার বুঝাই দিয়েছি ব্যাপারটা। আসলে হয়েছে কি জানো, এইখানে ওই যে 6টা গার্লফ্রেন্ড আছে ছেলেটার, তারপর যখন ওরা নিয়ে আসছে, তারপর আমি বলতেছি শোনো, সেই 6টা মেয়ে যখন এই জঙ্গলে নিয়ে আসছে, তারপর সেই যে 7 নম্বর যেটা, ওই আর কি এই জিনিসটা মেনে নিতে পারে নাই। তারপরে ও যখন যেহেতু একটা প্রতারক চক্র
বা ও 7টা মেয়ের সাথে যেহেতু একসাথে রিলেশন করতে, সেহেতু ও একজন প্রতারক। তারপর ওকে যখন এই 7টা মেয়ে যখন নিয়ে এসছে, তারপর হয়তো মেয়েগুলো মেনে নিতে পারে, তারপরে ওকে গলা দিয়ে বা ওই যে মেয়ের গলা ওরা ছিল সেটা দিয়ে করে পেঁচাইয়ে মেরে ফেলাইছে। কথা বলছো ক্লিয়ার? জি স্যার, এখন যেভাবে হোক খুনিদের ধরা লাগবে স্যার। এবার খুনিদের ধরবি, খুনি তো বেড়া ওই ওই সামরা নাই বেড়া, খুনিদের ধরবি। ওই যে সামরা মরছে, কেস লিখে দিবি যে এরা এই ছেলে মারা গেছে, নিজের দোষে নিজে, এই রকমের ডিটেলস দিয়ে কেস ক্লোজ করে দেবো। স্যার ডিএসি স্যার যদি ধরবেন আমার আপনি ডিসিপি স্যারের চিন্তা করো না, ডিসিপির ভয় দাও আমার। ডিসিপি বেতন পাই, আমরা কি বেতন পাই? তাহলে? বেতন অভাব দুই বেতন। তোমার বেতন নাই, ওই ডিসিপি তো রেখে দিয়েছে। এটা কেস কেস এই পর্যন্ত শেষ। তোমার আর কোনো প্রশ্ন আছে? না না স্যার তাহলে কেস এই পর্যন্ত শেষ। আমি আমার বাসা যাই, তোমার ভাবিও আমার রামতে কইছি, আমি যাই যদি না রান্ধি তাহলে তো আমার ভাবতে হবে না ওই জন্য খাওয়া লাগবে। তাহলে তোমার থাকো, তোমার সবাই স্যার আমার বউ আমার বলতেছে আমি যাই তো। আচ্ছা আমিও তাহলে গেলাম, তোমার চলে যাও। আচ্ছা তাহলে দয়া তুমি শ্রেয়ার কাছে যাও, আমি সারিকের কাছে যাই। আচ্ছা আসতে